হযরত সৈয়দুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আসলে ওনাকে বয়স্ক বুজুর্গ বদরের সাহাবা একরামদের সঙ্গে বসাতেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলে বুজুর্গ বদরি সাহাবা একরাম যারা বদরের মাঠে অংশগ্রহণ করেছিলেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যাদের শানে স্পেশাল কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছিল, ইফআলু মা শিতুম, এই বদরি সাহাবা তোমাদের যা ইচ্ছা তাই করো, তোমাদের সবকিছু মাফ। সুবহানাল্লাহ। এত বড় সম্মান এই আয়াত নাযিল হওয়ার পরে অনেক সাহাবা একরাম যারা বদরের যুদ্ধের মাঠে যেতে পারে নাই, ওরা আফসোস করেছিল। তো যেই বদরি সাহাবা একরামের শানে কোরআনে পাকের স্পেশাল আয়াত নাযিল হয়েছিল, ওরা অত্যন্ত বুজুর্গ বয়স্ক বদরি সাহাবা একরাম যেখানে বসতেন, ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওনাদের সঙ্গে বসাতেন। এবে গ্রুপ হওয়া, কিন্তু বসাতেন কার সঙ্গে? বদরি সাহাবা একরামদের সঙ্গে। যার কারণে কয়েকজন বয়স্ক বদরি সাহাবা একরাম শিকায়াত করলেন। কি শিকায়াত করলেন? এটা খলিফাতুল মুসলিমিন কি কাজ করেন? আমরা বয়স্ক বুজুর্গ বদরি সাহাবা আমাদের সঙ্গে আর গ্রুপ হওয়া কিলে বয় ইন আরব দেশে থেকে মানুষ কত নাই নি ওই জন্য মাতিয়া তোরা না বড় দুঃখ আছে বাদে আজি আল্লাহ কেন মাইতুন আর হওয়া কিলে বয় এলে কয় না নয়। তো বদরি কয়েকজন বুজুর্গ সাহাবা শিকায়াত করলেন যে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম আমরা বয়স্ক মানুষ বদরি সাহাবাদের সঙ্গে ছোট বাচ্চা একজনকে কেন বসাই? এ ধরনের বাচ্চা তো আমাদেরও আছে। তো সাহাবা একরামের প্রশ্নের উত্তর ভিন্ন রূপে যারা নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যারা নবীর আদর্শে আদর্শবান হয়েছেন, অনেক প্রশ্নের উত্তর ওরা মুখে প্রদান করেন না, কর্মের মাধ্যমে প্রদান করেন। আমরা সিস্টেমগুলো জানি না, জানবো কোত্থেকে? আমরা তো এগুলো লেখাপড়া করি না। আমরা তো কোরআন শরীফ ফেলে দিয়েছি। কলমা পড়লাম নবীর, 30 পারা কোরআন আমাদের ঘরে, আমরা আল্লাহর কোরআনটা ফেলে দিলাম। না আমি নিজে কোরআন শিখি, না আমার ছেলে মেয়েদের কোরআনে পাক শিখাই, আল্লাহর কোরআন তো আমরা বাদ দিয়ে ফেলছি। আসলে আমরা আল্লাহর কোরআন বাদ দিই নাই, আমরা সবাই আল্লাহর রহমত থেকে বাদ পড়ে গেছি। ঠিক কিনা ভাইরা আমার? আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? মুসলমান যেখানে যাচ্ছে কেন মার খাচ্ছে। তো মার খাবে নাকি? মুসলমানের হাতে গাইড বুক আছে, আপনার গাইড বুক কই? যেই ছেলেদের হাতে গাইড বুক নাই, এরা মিসগাইড হওয়া চায় স্বাভাবিক। আল্লাহ বেরে বলছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। বিবেক, বুদ্ধি, হুঁশ, আকল, যুক্তি সব তোমাদেরকে দিয়েছি। এরপরেও তোমাদের এই ব্রেইনটা সঠিক পথে পরিচালনা করার জন্য আমি দুটো গাইডবুক পাঠিয়েছি, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর প্র্যাকটিক্যাল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটা গাইড বুক আমার হাতে আছে, তো মিসগাইড হওয়া তাই স্বাভাবিক। আমাদের হাতে আছে কি জানেন? আয় ওয়াজ গেলি ভাই তারা গায়ে আর কাঁচা মদি ন দিও আয় এনেকে মেজাজি মিকে মানুষ। আমাদের হাতে ও কুরার ফার্ম করলে গরিবে আছে, মুরগি কিভাবে লালন পালন করবেন এটা নাই। যারা মুরগির ফার্ম করে তাদের কাছে ওই বইগুলো নাই, মোরগগুলো এ কুড়া কেন ফালিবে ভাই বই আছে আর ভাই বুত্তারাতে। যারা গরুর ফার্ম করে, গরুর ফার্ম কিভাবে করবে ও গাইড বুক তো আমার ভাইয়ের হাতে, ছেলেদের হাতে আছে। মৎস্য চাষ কিভাবে করবে, মাছের চাষ কিভাবে করবে, এক কথায় উচ্চ থেকে নিম্ন পর্যায়ের প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি আছে, সেবন বিধি আছে, কেটবেক আছে, গাইডবুক আছে। আপনি এখন যদি ফার্মেসিতে লোক পাঠান আমাকে একটা চর্মরোগের মলম দিতে বলবেন, একটা মলম নিয়ে আসলেন, প্যাকেটটা যখন খুললেন মলমের পাশাপাশি একটা কাগজ বেরিয়ে আসবে। কাগজটা কি? এই কাগজটা হলো সেবন বিধি। আপনি এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন, ওষুধ প্রস্তুতকারক অথবা ডাক্তার, মাশাআল্লাহ ডাক্তার তো আমাদের পাশে আছে, ডাক্তার অথবা ওষুধ প্রস্তুতকারক এটা নিয়ম লিখে দিয়েছেন আপনি এই মলমটা কিভাবে ব্যবহার করবেন। আমি কি আপনাদেরকে কথাগুলো বুঝাতে পারছি? আমার ভাইরা আজকে চোখের পানি আসবে। গরু বলেন, ছাগল বলেন, প্রত্যেক কিছুর গাইডবুক আমাদের হাতে হাতে আছে, কিন্তু আপনার গাইডবুকটা কোথায়? আমার গাইডবুকটা কোথায়? আমরা কি গাইড ছাড়া না গাইডবুক আছে? আরে আমাদের উন্নতম দুটো গাইডবুক, একটা থিওরিক্যাল একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন আর তার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কি এই গাইড নিয়ে চলি? এবার আর সিডিংয়ে ভাষা কইব যে আর অবস্থা কি? আড়ল লাথি এসে না মাথা কা, কারণ বিশ্রী শব্দ কইতে মনে না ঘোষণা দিয়ে কইতে। আজকে আমাদের এই অবস্থা কেন? তো হবে না কেন? আমার গাইডবুক কই? আপনার গাইডবুক কই? যে জাতির হাতে গাইডবুক নাই মিসগাইড হওয়া তাই স্বাভাবিক। আমার রাসূল প্রত্যেকটা সুন্দর রাস্তা, কোন রাস্তা দিয়ে আমরা চললে আমরা জান্নাতে যেতে পারবো, সিরাতে মুস্তাকিম আমার নবী দেখাই দিলেন। আজকে আমার নবীর দেওয়ার রাস্তা বাদ দিয়ে আমরা ভিন্ন পথে চলাফেরা করতেছি। আজকে সমাজের মধ্যে দেখেন সুদ, এখন তো সুদ ধরা করে সুদ, মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। কথা বলছেন এখানে আমি? আচ্ছা সুদ কি আমাদের জিনিস? চোখের পানি আসবে এগুলো বলতে গেলে। আমরা বড় নিমক হারাম উম্মত, আমরা বেওফা উম্মত। নবীর বাগানকে আমরা ধ্বংস করে দিয়েছি। হাজার হাজার সাহাবা ইকরাম রক্ত দিয়ে যে ইসলামের বাগান আমাদেরকে উপহার দিলেন, আমরা সেই বাগানকে ধ্বংস করে দিয়েছি। মুসলমানের ছেলে কিভাবে সুদ দেয়, মুসলমানের ছেলে কিভাবে সুদ নেয়, মুসলমান কিভাবে সুদের পক্ষে কথা বলে। তো নেন, অসুবিধা নেই। কোরআন শরীফ পড়লে একটি আয়াত পাবেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবা। ফরমাতে না গরিব এখন আল্লাহ আল্লাহর রাসূলের যুদ্ধ। আল্লাহ বলেন ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ আমার বান্দা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়ে গেছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তোমরা কেউ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবে, করলে আসো। যুদ্ধ মানে কি? সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা, ডাইরেক্ট আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা।
কিন্তু বেগুন বড় ব্যস্ত দেবেন নাই ভাই ব্যস্ত দেন এত সস্তা না মনে করছো রসুল পাক এগুলো বলতো নিজেরও খারাপ লাগতেছে আজকে আমাদের এই অবস্থা কেন হলো আমরা ইমামুল আম্বিয়ার উম্মত যেই নবীকে পেয়ে সারা পৃথিবী ধন্য আমাদের ছেলেরা সুন্দর সুন্দর নাচ পড়ে আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল তোরা তো বাচ্চা ন হল না সেখানে ভরো না চাই আজি ঈদে মিলাদ আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ बोलिए मैं कहना बारो ना আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ আর মাথন হস্তারাইন আইলো আয় কইম ভাই কারণ মিষ্টি কথা কইবার সুযোগ নাই মিষ্টি খাবাইনি ডায়াবেটিস বাড়ে দেবে ভাই তিতে খাইবে তিতে আমার নবী আসছেন সারা পৃথিবী আনন্দিত একটা জান্নাতি পরিবেশ আপনার সবাই শিক্ষিত লোক মনে কষ্ট নেবেন না আমার নবী পৃথিবীর জমিনে এসে কি দেখলেন জানেন দেখলেন যে সুদ আমার নবী দুনিয়াতে এসে কি দেখলেন সুদী সমাজ সুদের সমাজ আইয়ামে জাহিলিয়ত জাহালাতের যুগের মানুষ বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতিরা গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে অসহায় মানুষের কাছে সামান্য কিছু আছে এগুলো পর্যন্ত আত্মসাৎ করার জন্য সুদ প্রথা চালু করেছিল আপনারা সবাই শিক্ষিত কোরআন হাদিস রাখি দেন আচ্ছা মানবতা কাকে বলে যার কাছে নাই তার থেকে নেওয়া যার কাছে আছে তাকে দেওয়া এটা মানবতা ও মাইটারা তো বুঝে দে সুদ মানে কি সুদ মানে হলো যার থেকে নাই তার থেকে নেওয়া যার কাছে আছে তাকে দেওয়া এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি আছে আমাকে বলেন তো আমার ভাইয়েরা আমার দয়াল নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন ইন্না রিবাল জাহিলিয়া ইনাবাদ সব ফানি আইব আর নবীর সামনে কেন মুখ দেখাই মাই নিজের টান আল্লাহ চাহে তো আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন আদার অন্য যে কোন নবীর উম্মত বানাতে পারতেন আল্লাহর স্পেশাল দয়া আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন আমাদের উচিত ছিল না নবীর আদেশ নিষেধ মোতাবেক চলা আজকে আমরা নবীর রাস্তা ছেড়ে ভিন্ন পথে যাওয়ার কারণে আজকে আর মারা যাবে এখনো পাইব ওই আর মুরব্বী হলো হচ্ছে যে খাজওয়া মুসরের বাদ যদি ট্যাংটা নিলি ওইখানে মাটি চড়াইয়া আছে না মাটি চট্টগ্রাম ভাষা আছে না মুসরের বাদ যদি ট্যাংটা নিলি কি মশারির বাইরে যদি আপনি ফা টেনে বসেন তাহলে মশা আপনাকে কামড়াবে মশারের ভিতর থাকলে মশা আপনাকে কামড়াতে পারবে না
এখানে মোরাদ বুঝছেন, এটার অর্থ হলো আল্লাহ আল্লাহ রসুলের দেওয়ার যে সীমানা আছে, এই সীমানার ভিতরে থাকলে কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না। এবার কোরআন শরীফের একটা আয়াত শুনেন। এখানে আমার ভাই অনেক ওই খঞ্জা হয়ে দিয়ে কুরুস্কুল হয় দেন, হ্যাঁ নাম ভরে দেখে দেবো স্মরণ শক্তি কমে গিয়ে, হ্যাঁ অনুষ্ঠান দরবার শরীফের সাজ্জাদা নাসিন আমার ভাই মাওলানা কি নাম এরশাদুল্লাহ রাজাই ইন আগে আরো চিন্তু এখন নজিনে দেয় না না এই একশো ইতারা এখনো চিন্তু। এবার কুতুবদিয়া দরবার শরীফের সাহেবজাদা জিল্লুল করিম বুড়ো হইলে মানসি তারা চিনে না, ও জোয়ান জান তাই চিনে দে। দাদা বুড়ো হয়ে গেলে নাতি হলে চিনে না, নচিনেও খাও না। যাই হোক, অনেক দরবার, এদিকে উস্তান দরবার, এদিকে কুতুবদিয়া দরবারে সাজ্জাদা নসিন, হ্যাঁ এখানে অনেক উলামা ইকরাম আসছেন। দোয়া করবেন আল্লাহ তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। এখন আমরা বয়স্ক মানুষ, এখন আমরা মাঠ থেকে ঘরে চলে যাওয়ার ফালা, এরাই ময়দানের মধ্যে সুন্নিয়তের কাজ করবে। কথা বুঝছেন? এদেরকে সম্মান করবেন, এদেরকে সহযোগিতা করবেন। তো আমি কি বুঝাতে চাইছিলাম, একটা আয়াতে কারিমা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে কত ওয়া তোরা আল্লাহ আল্লাহ রাসূলের আগে আগে না চললু, এতলা আর মুরব্বী লোক হইতো দে আগে গেলি এই যারা বেনাম আনোয়ারা মানুষ নি লেখা হলো আগে গেলি জানা তো দে, আগে গেলি বাগে খায়, ফিসে গেলি সোনার দালা ভাই, টিয়া ভাই, ত্রাসি রেডিও লোক আগে গেলে বাগে খায়, পিছনে গেলে ঠেকা ভাই। কথাটা প্রত্যেক জায়গায় আছে। যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে চলবে এদেরকে বাগে খাবে, এদেরকে মশায় কামড়াবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলেছে এরা আল্লাহর বলি হয়েছে, গৌস হয়েছে, কুতুব হয়েছে, আবদাল হয়েছে, নজিব হয়েছে, নকিব হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আমি খুব বিনয়ের সাথে বলবো, আপনারা, আমি একটু বললে মনে কষ্ট নিবেন না, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি। এখন মুসলমানের ঘর থেকে কমপ্লিট কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার আম্মি জানে এখনো আছে, দোয়া করবেন। তো যে কোনো মুহূর্তের মধ্যে চলে যেতে পারে, সবাই চলে যাব, আমরা এখানে কেউ থাকবো না। আপনি যত বড় মিনিস্টার বলুন, আপনি যত বড় মন্ত্রী বলুন, সবাইকে একদিন এই দুনিয়া ফেলে কবরস্থানে যেতে। তবে এ সামান্য হায়াত যেটা আছে এটাকে নষ্ট করবেন না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনীষীরা বলছেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার আল্লাহ বলেন, সাবধান, তোমরা
জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই তিনি শুনেন এবং জানেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসলে আমরা কি জবাব দেব? তো আমি আম্মি জানার কথা বলছিলাম, এজন্যে ছোটকালের কথা বারবার মনে পড়ে। আমার আম্মি জানতো তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওই যুগের মহিলারা তাহাজ্জুদ কজা ছিল না, এই যুগের মহিলারা তাহাজ্জুদ না 5 ওয়াক্ত নামাজ কজা। নামাজ পড়ে মাইব এই কোজারা কোজিত না পারে। বিল্ডিং তো বাইন্দু বউলে বাইব, 10 তলা বিল্ডিং বাইব তারা বাইন্দে বউলে। কি সুন্দর বিল্ডিং, বউ নামাজ পড়েনি, খয়দানাই বেতন আছে। তো নসিব খারাপ হইলে লইবে দেরি বাইব। আমি আমার ভাইদেরকে বলবো, মানুষ ঘর বাঁধে কষ্ট করে পরিশ্রম করে আপনজনকে রাখার জন্য। কাকে? মানুষ কষ্ট করে ঘর বাঁধে কি শত্রু রাখার জন্য না আপনজন রাখার জন্য? আমাদের আপনজনকে বলতে পারবেন? আমাদের আপনজন দুনিয়াতে বুঝবেন না, আমাদের আপনজন আমার দয়াল নবী। আমাদের আপনজন আর কে আছে? যে রাসূল দুনিয়াতে না, আমরা দুনিয়াতে আসার আগেও যেই নবী উম্মতের জন্য ভেবেছিলেন। আলেম ওলামাদের জবানে শুনেছেন, আমার নবী মেরাজের রাত্রে যখন মেরাজে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন, আমার নবী মেরাজ শেষে ওয়াফাত যখন আসতেছিলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর আল্লাহ তোকে আপনাকে মেহমান বানিয়ে মেরাজে নিয়েছেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন? বলে, মুসা আল্লাহ আমার উম্মতের জন্য এত নিয়ামত দিয়েছেন, এতগুলো নিয়ামত আল্লাহ অন্য কোন নবীর উম্মতের জন্য আল্লাহ দান করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলুন না কি দিয়েছেন? বলে, মুসা রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? শুনতেও তো ভয় লাগে। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কি বললেন? নবী গো, আমার উম্মত সবল ছিল, এরপরে একমাত্র 1 ওয়াক্ত নামাজ ছিল, এরাও 1 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে নাই। আপনার উম্মত দুর্বল হবে, হায়াত কম পাবে, দুর্বল হবে। আমার উম্মতের তুলনায় আপনার উম্মত দুর্বল হবে। নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তো ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কামায় আনুন। আমার দেন নবী আল্লাহ দিয়েছেন একেবারে জুড়ি বেঁধে নিয়েছেন। যখন উম্মতের প্রশ্ন সামনে আসলো, আমার নবী দয়াল নবী উম্মতের কথা বিবেচনা করে আমার নবী আবার আল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রাণ পিসামে বেরা নবী যখন উম্মতের জন্য ভাবছে, আমরা তো মায়ের পেটে ফিটেও আসিনি, আমার উম্মত পারবে না। আল্লাহ বলে, রাসূল আপনি আসছেন? বলে, আগে তো তুমি আনছো, এখন আমার উম্মতের মায়া আসছি। নবী গো, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, একটু কমায় দিতাম। বলে, আসলাম তো এই উদ্দেশ্যে। বলে, 5 ওয়াক্ত কমায় দিলাম। আমার নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হুজুর কি খবর? আরে বাবা, 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। হুজুর আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে না, আবার কমায় আনেন।
আমার নবী আবার দর দিলেন, এইভাবে 9 বার ষষ্ঠ আসমান থেকে মহান রব্বুল আলামিনের দরবার গিয়েছেন শুধুমাত্র উম্মতের জন্যে। আমার নবীর তো ফন্দা শক্ত না, আমার নবীর তো সারা রাত সারা জীবন নামাজ পড়েন, ফন্দা শক্ত না। আমার নবী বলেন, সরি উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, আমার দয়াল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, হাত্তা তাবাররামাত কদমাহু, এমনকি আমার দয়াল নবীর 2 কদম ফুলে যেত। ইবাদত তো নেই আল্লাহ সুন্দর দেখুন, একটা কথা বলে দিল, ওই আয়াত দেব বলি বাড়ানো হয় হুজুর তানা আর ভাই আরশাদুল্লাহ আয় আবাজ তারার বয়সী এখন নেই, ইয়া কি হয় তোমারা? আচ্ছা সাই, আমি বলতে চেয়েছিলাম আমার নবী উম্মতের জন্য কি ভাবে সব সময়, সব সময়। আমার ভাইয়েরা 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাই দিলেন, আর আছে কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত ইন পর্যন্ত হারানো করে দিবাই বল খেলা খাইতে পারবি। আর তোমারা বড় বড় পয়সা হলো পয়সা হবে আর জায়গা তো হয় না, ও রাস্তার সাড়ে সাড়ে স্টেডিয়ামে গুলি দিয়ে হবো ফোয়া বেগম আজত নেতি রাত 2টা পর্যন্ত কি খেলার দেন। আল্লাহ আবার খালাস গিয়ে শেষ করে দিয়ে জাতিরি তোমার পয়সা হবে না তো হয় না। আপনি পয়সার জন্য জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। ওখানে আমার ছেলেও আছে তো, আপনার ছেলেও আছে তো। খবরস্থান জানা নবী আসছেন জাতিকে গঠন করার জন্য, আর আপনি কাজ করতেছেন জাতিকে ধ্বংস করার জন্য। আগ হলে তোরা বেগম করছে ভাই তাই জানি তোরা তো নয় তো স্টেডিয়াম স্টেডিয়াম হয়েছে আমার যে, আর কতনি ইয়াবার ট্যাবলেট বেশি বেশি হয়েছে আমার যে নাই, ওই যে মাথি নিচে মানুষই না মাথা কা। আমি গুনাহগার, আজকে 15 বছর পেরিয়ে 16 বছরে পড়লো। যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হচ্ছে। এই কাজগুলো আমার না, কাজগুলো তো সরকারের। এই কাজগুলো মন্ত্রী মিনিস্টার যারা তাদের, এগুলো আমার কাজ না। আমার মানবতা আমাকে বাধ্য করছে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। তোমার আর ইয়ে আনোয়ারানো না দুলারে ইসমান ন দে বিয়ে ভাঙি করতেন না। এই জারগনীতি সমাজ মিটি কেন আর চাই। আর ভাই কি নাম এরশাদের ইন্দি ইন্দি ফুল ফার্নিচার ন দে বিয়ে ভাঙি আসো দেখিলে এই গত কোরবানির আগের কোরবানি আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে ছিলাম। ওখান থেকে দুবাই হয়ে আমি কাতার গেলাম। ফেসবুকে দেখলাম আমাদের হাটহাজারের এক জায়গায় একজন মেয়েকে বিয়ে দিয়েছে, একেবারে বেশি দেরি হয় নাই। কোরবানির সময় ওনার বাবার বাড়ি থেকে একটা কি পাঠিয়েছেন, ছাগল। এ গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? এটার উপর ওই জালেম এই মেয়েকে মারতে 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 সব মেরে ফেলছে। এই দেশের সরকার এরা করে কি? আ হলে তোমরা গোসল বই চাইবে না হতে লাগবে। আমি অনেকবার রাগ করে বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা
যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, ওই দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আপনার সবাই শিক্ষিত লোক, ঠান্ডা মেজাজে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার মানুষ। আজকে 15 বছর ধরে 16 বছর ধরে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। এই যে ফটি আপনাদের কাছে না, ফটি আপনাদের কাছে না, ফটিয়া সাবেক মেয়র জাতীয় পার্টি করত মাস্টার শমসুলক ভদ্র মানুষ মারা গেল। গোটা ইন্টার পরিবার শিক্ষিত, বাংলা শিক্ষিত আর কি। ছেলে বলতেছে মাকে, বাবার নমিনি আমাকে করে দাও। বলে না। একবার, দুইবার, তিনবার, কয়েকবার বলার পরে এই জালেম কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মাকে মেরে ফেলল। জানতে পারলাম ওই দেখায় অন্য ইন্নামা দেখা ইয়াবা। আমার আশ্চর্য লাগে, এতগুলো ইয়াবা, এতগুলো মাদক দ্রব্য আসে কিভাবে? এখানে পুলিশ আছে, এখানে আগে ছিল বিডিআর, এখন হলো বিজেপি, এরপরে কি আছে আর্মি, এরপরে কি আছে নেভি। এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে এতগুলো মাদক দ্রব্য আমাদের দেশে ঢুকে কিভাবে? আয় হইলে ভাই এক সরাত গালবাজার হইলাম ধরো নাই। আমি সবার কাছে অনুরোধ থাকবে, একটু নিজের দেশের জন্য যত্ন নিন, ছেলে মেয়েদের জন্য যত্ন নিন। এই যে ঐশী নামক একজন মেয়ে, কি নাম? ঐশী, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা কি করে, নেশা করে। ইয়া মাই বলে তোর মতো জিন্স ফ্যান মিদি ফুট তো বিড়ি হাতে দেখো নি তোমার তো সন্ধ্যা ল্যাঙ্গুয়েজ সহায়তা করে দেবে। সগিন পুরি ফেলবে কোথায় যাচ্ছ না আসলে মারে। মান কানা হুয়া ফিদ দুনিয়া আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যারা দুনিয়ায় অন্ধ ওরা আখিরাতের মধ্যে অন্ধ। আসলে আমরা আমাদের পরিচয় সম্পর্কে আমরা জানি না। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আসলে অনেক চিল্লাচিল্লি তো করলাম বাবা। তোমরা এখানে যারা আসছো ছেলেরা, আমি তোমাদেরকে বলবো আত্মমর্যাদা। আমি রিক্সাওয়ালা হতে পারি, আমি ঠেলা গাড়িওয়ালা হতে পারি, আমি দিনমজুর হতে পারি, আমার একটা আত্মমর্যাদা আছে। অনেক ছেলেরা হাসে, বলে নুরিজুর এগুলো কি বলে, রিক্সাওয়ালার আবার কি মর্যাদা, ঠেলা গাড়িওয়ালার কি মর্যাদা। আমি বললাম যে তুমি মর্যাদা বুঝো না। সে যদি আত্মমর্যাদা না বুঝতো, সে ঠেলা গাড়ি না টেনে, সে রিক্সা না টেনে মানুষের কাছে ভিক্ষা চাইতে পারত। কথা বলছেন এখন আপনারা? মানুষের কাছে কি চাইতে পারত? কিন্তু সে ভিক্ষা না চেয়ে সে বলে আমি ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি রিক্সা টেনে উপার্জন করব। এটার নাম আত্মমর্যাদা। আমি আমার ছেলেদেরকে বলছি, তোমাদের আমার নিজের ছেলের মতো বলছি, বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া, ভিক্ষা চাওয়া। এই সিস্টেম এগুলো বন্ধ করার দরকার আছে তো। আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন? দুই হাত উঠায় বলতে সমর্থন করেন কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল মুস্তাক। এনা হুজুর তোরা গেইবি না, এনা হুজুর গেইবি না, ও 10 আছে তো লাইভ আগামী 25 তারিখ, আজ কত তারিখ বাজি? এই মাসের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাজমিয়া নুরিয়া কমিটির উদ্যোগে, ফটিয়ার উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ। এই মহাসমাবেশে
প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন বর্তমান আমাদের চট্টগ্রামের সিটি মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব। উনি কারণ এগুলো আমি যে আন্দোলনগুলো করতেছি, আমি অনেক মন্ত্রী মিনিস্টার থেকে দাওয়াত দিয়ে থাকি। উদ্দেশ্য কি? কারণ আমাদের দাবি দাওয়াগুলো সংসদে বলতে হবে। আমি তো সংসদ সদস্য না, আমি তো সাংসদ না, সংসদে কথা বলবে কে? এই জন্য অনেক মন্ত্রী মিনিস্টারকে এই 15-16 বছর ধরে আমি লালদিঘি, কিছুক্ষণ লালদিঘির পারে, কতক্ষণ জমিতুল ফালা, কতক্ষণ প্রেস ক্লাবে অনেক মন্ত্রী মিনিস্টারদেরকে আমি দাওয়াত দিয়ে এনেছি। কাজগুলো কিন্তু তাদের, আমার না। কত সুন্দর বক্তব্য রাখা হলো। মনে মনে ভাবলাম সংসদে একটিবার দাঁড়িয়ে কথাগুলো বলবে। এই 15 বছরের মধ্যে, 16 বছরের মধ্যে কোন মন্ত্রী, কোন মিনিস্টার সংসদে দাঁড়িয়ে এই গুনাহগারের আন্দোলনে একটি কথা কোনোদিন তুলে ধরে নেই। কাজগুলো তাদের, করতেছি আমি। কমসে কম একটিবার আপনাদের গুনাহগার আন্দোলনের কথা সংসদে তুলে ধরলে আপনার কি সংসদ পদ চলে যেত? এই বিভিন্ন প্রশাসন থেকে মাঠের অনুমতি নেওয়ার জন্য অনেক মন্ত্রীর কাছে আমাদের ছেলেরা গিয়েছে। আপনাকে প্রধান অতিথি করার পর আমরা হুজুর বলছেন যৌতুক সাহেব এসে দাওয়াত এনে অনেক রাফ ইউজ, আকৃতিতে মানুষ হলে চলবে না। ক্ষমতা আসতে কতক্ষণ, ক্ষমা যেতে কতক্ষণ। আয়া হাসাবু, আপনি ঠিক বলতে হবে না, আল্লাহর কোরআনে আছে আয়া হাসাবু আল্লাহ ইয়াকদিরাহু আলা আহাদ। তুমি কি আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, তুমি কি মনে মনে ভাবছো তোমার উপর ক্ষমতাশালী আর কেউ নাই? এবার আর আছে দেখে ভাষা হয়ে বাগর উদ্দিকি আছে। মানুষকে বলবো বিছানার শুই রাতে ঘরের চাদর ভিতর দি আসমানের নক্ষত্র দেখেন, এইটা হয়ে আল্লাহ রাষ্ট্র বন্ধু সাধ্য আল্লাহ। এবার আল্লাহ রাষ্ট্র শেষ সীমা নামে কি জলের দে, বাতি জলের দে। তো শায়ের হদ্দে সিতারোं से आगे जहां और भी है अब इश्क के इम्तिहान भी है। এই বিশ্বের মানুষ আসমানে ঝিকঝিক ঝিকঝিক করে নক্ষত্র জ্বলছে, মনে করো না এটা লাশ সীমানা। এই নক্ষত্রের আগে আরো হাজার হাজার জগৎ, খোদাই জগৎ পড়ে আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো মনের মধ্যে অনেক দুঃখ আছে, মনের মধ্যে অনেক বেদনা আছে। আমার ভাই মেয়র শহরে দর দিতে গিয়ে আমি ওখানে গই ফেলে দিই, উগে খাওয়া দিবি তো আওয়ামী লীগ করে, তুমি আর গেলে দল লোচে লাগি যাই পড়া জীবনে তুন্য না, আর আওয়ামী লীগ তুন্য না রব তারা তো যাবার হনমিকে জায়গা নাই, খাস গরিবের জায়গা নাই। একজন মানুষ বালা হাস করে দে ইয়ে নলে ফরামার স্বাধীন কে নেই, এই বের দেখা দিবে তো কি করে আওয়ামী লীগ করে। আচ্ছা তোমার জীবনে তুমি আয় আওয়ামী লীগ করে দিয়ে ওই ইতারা হয়তো কারণ আছে তো ওই আয় যৌতুক বিরোধী সমাবেশ মন্ত্রী হলের দর দিয়ে ছবি কিনা ওইখানে মাথা কা ছবিটা তোমার মন্ত্রীর ছবি তো আর মারা আছে, কেরবা যাবে সব ছবি আর মারা নাই, তাইলে ছবি তো বহুত আছে। তাই তারা দর দিয়ে প্রধানমন্ত্রী বানায় বলি, তাই কি তারা আওয়ামী লীগে গেলাম বুঝে ইন কথা হয় যে মানুষ ইনকে ভাত খায় না গু খায় আয়তো করতে পারে। এলজাম দিবে, মিথ্যা তোহমত দেওয়া গুনাহে কবিরা। আপনি
আপনার বলা উচিত ছিল হ্যাঁ স্যার আপনি এখানে যান প্রধান অতিথি হুজুর আজকে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছে মাদকের বিরুদ্ধে আন্দোলন করছে একটু সহযোগিতা করুন ইয়ে না হন আসেন না হইলে নাই ও নিবেন নাই কে এসে ওই 42 উদ্যোগকে ওইছে না মাথা কা 42 ছিল না 42 এই 42 এর একবারই মারি তেলি 100 রাখার নামাজ সওয়াব কানিতে বড় পূজারা ওই ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডল মিতে ফারা দিলেন নমরুদে ইতি 40 এর ফুগদি খড় ফুদিয়ে দে থুরফুয়ের আগুন জ্বলিব না কত আগুন জ্বলতে হয় জানি আয় দিন নমরুদের পক্ষে আসি প্রমাণ হইব না তো খোনা ব্যাঙ্গি খন গই রে খোনা ব্যাঙ্গ যায় রে তুই ফ্রিজ করি হিসাব করে দি কিরোটা তুই কিনলে যুদ্ধে খজাবা এ জানোয়ার আল্লাহর নবীর অগ্নিকুণ্ড ফেলে দিতে না তো নবীর অনুসারে দিতে তুই কি দিবি খজাবা আয় সরে মানুষ ক্ষুদ্র আল্লাহর উপরে ব্যাঙ্গ বানাই এখন বালতি আলগা চিত্তাম না আয় লোড়া দো আলগা চিত্ত না পানি দিয়ে নিবে বেলাই কিন্তু খমসা হম আয় দিন নবীর পক্ষে আসি ইয়ান প্রমাণ করি বেলে কিনি করে কি করে দিদি হিসাব করে দিদি ইবাদত ইয়ান আল্লাহর দরবারত কি কবুলে কি আমি সবাইকে সতর্ক করব যতটুকু পারেন ভালো কাজের জন্য মানুষকে কি করবেন উৎসাহিত করবেন খারাপ কাজ থেকে মানুষকে কি রাখবেন বিরত রাখবেন এই ধরনের মিথ্যা তহমত এই ধরনের মিথ্যা হবাদ এগুলো ভালো না আসুন ভালো কাজ করি যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করি মাদকের বিরুদ্ধে আন্দোলন করি দেশ শান্তি হবে কারণ বর্তমান যেভাবে মাদক বেড়ে যাচ্ছে ছোট ছোট ছেলে পর্যন্ত মাদক সেবন করতেছে এখন থেকে যদি আমরা এগুলো কন্ট্রোল না করি আগামীতে গোটা দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে আর আপনি একটু তল্লাশি নেন না অনেক গরিব ঘরের মধ্যে গরিব মেয়েরা যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে আসুন আমরা নবীর সুন্নাত মোতাবেক শাদী করি আমি আমার ছেলেদেরকে বলবো আমি প্রয়োজনে রিকশা টেনে উপার্জন করব আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব তারপর আমি ভিক্ষা চাইব এটা বহুত ভালো করে তোলো না बहुत अच्छी बात है नारे तकबीर नारे रिसालत नारे गौसिया तैयबिया नईमिया मदरसा अब साइड दे रही और टीटी बोले रात घूम दे तो लाइली ठेंग दो नंबर उर्मी के तुली दे तुम्हारा टीटी सीना ना रहो इन्ना माथे माना शेकोने फॉलो सिंचुन ओए मुरुबी वाला सीनी बो और टीटी बोले रात घूम दे तो लाइली ठेंग दो नंबर उर्मी के तुली दे तो मुसल्ला तो किरोड़ा तू रात घूम दे लाइली ठेंग दो उर्मी के तुली दे खजवा आती है राती आसमानी बाई मिलली तो आसमान बाय बोली तू किरबी तू तो जमियो तो बात तो जब तू किरबी अजे तो खाना চেষ্টা করি সানেরি এই আইওটি দেখে গোড়া বাংলাদেশ চেষ্টা করি একবার না পারিলে দেখো শতবার পারিব না এ কথা ঠিক বলিও না আসলে আমি অনেক কথা আপনাদেরকে কষ্ট দিলাম এত লম্বা আলোচনা করার আমার ছিল না আমি আমার মূল বক্তব্য ছিল আমার দয়াল নবী সব সময় আমরা উম্মতের জন্য ভাবে আমার নবী এখনো রওজায়ে পাকে কোথায় আমার দয়াল নবী এখনো রওজায়ে পাকে আমরা তো ভালো করে ঘুমাচ্ছি আমার নবী রওজায়ে পাকে যাওয়ার পরেও মদিনার রওজায়ে পাকে যাওয়ার পরেও আমার নবীর চোখের মধ্যে ঘুম নাই আমার নবী কি করেন উম্মত আল্লাহু আকবার হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম উম্মত আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম কারণ যে কোন সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবা
আমার কাছে সওয়াল করবা, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে যথাযথ সমাধান করে দেব। এরপর আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। আমি নবী ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাচ্ছি, আমার ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যে দেশের হও না কেন, তুমি যেখানকার হও, যে দেশের হও, তোমাদের আমলনামাগুলো আমি নবীর রওজায়ে পাকে আমার সামনে পেশ করা হবে। তোমরা উম্মতের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লিখা দেখি, ফাহামিদুল্লাহ আলাই, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, যদি তোমার আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কিয়ামতের মাঠেও আপনি যেদিকে কান লাগাবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, বাই থেকে বাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, কেউ কারো না, সবার মুখে একটি মাত্র স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি। একটি মাত্র স্লোগান আসবে, রব্বি হাবিলি উম্মতি, এটা হলো জুবানে মুস্তাফা থেকে। আপনজন কে ওদিন বুঝবেন। মন করনা কিরের আগে যাবে যে কবরে, মন করনা কিরের আগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কবরে, হাসরে, কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করে করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় সাহেবের, আসলে এত লম্বা ওয়াজ করার আমার কোনো ইয়ে ছিল না, সামান্য কিছু কথা বেড়ে গেল, ওই কথা কয়েকটা ফেলে আসলাম। একটা হলো, আমি আমার আম্মি জানের কথা বলতে চেয়েছিলাম। আমি জানা ওনা তো তাহাজ্জুদ পড়তেন, আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই। আজান যখন দিত, এই উঠো, মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে চলে যাও। আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই, আমরা মসজিদে যেতাম। মসজিদের ওই সময় তখনকার মসজিদ ভিন্ন সিস্টেম, প্রায় গরিব এলাকা। মসজিদের দরওয়াজা একটা পানির হোস থাকতো, মুসল্লিরা যেন ফাঁদত করে যেন মসজিদে ঢুকতে পারে। আমি জান বলতেন, যাও তাড়াতাড়ি যাও, মসজিদের হোসে পানি না থাকলে মসজিদের হোস ফুরাই দিবা, মসজিদ পরিষ্কার করে দিবা, এগুলো তালিম দিতেন। আমরা নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের পাড়ার মহিলারা নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। প্রাণপ্রিয় ভাইয়েরা, এই গুনগুন করে তেলাওয়াত এটা আছে বর্তমান মুসলিম পাড়ায়? এই কোরআন তেলাওয়াত আছে? আমরা এত বড় নিমক হারাম, আল্লাহর কোরআনের তেলাওয়াতটা পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি। আর আমরা বসে আছি আল্লাহর রহমতের আশা নিয়ে বসে আছি। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা ফিতনার যুগ, ফাসাদের যুগ। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে,
আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এই হাদিসের আলোকে যেই যুগের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল, মুসলমানের প্রায় ছেলে মেয়েরা যে সময় স্কুলে চলে গেল, অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। কিন্তু সেই স্কুলে কি কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? সেই স্কুলের সিলেবাসে হাদিস শরীফ নামক কোন একটা সিলেবাস আছে? এই ফিতনা ফাসাদের যুগে আমার ভাই আলী জিন্না, এটা আমার সংস্কৃতি ফোরামের ছিল, ইতারা বহুত দিন ভরে গিয়ে আবার খানে ইয়াদ যখন আলী জিন্না হটে হটে গিয়ে ইতারো ইউনাইল্লা ছিল তো তোমার দৈক্য তুমি ভরিয়ে দিলে রে। আজ যাই হোক, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয় আপনারাও খুশি হবেন।